হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ এডুটক্স। যারা তোমরা কারিগরি ভবনের পক্ষ থেকে মানে আমাদের ডব্লিউবিএসসিটির আন্ডারে যারা তোমরা পলিটেকনিক, যারা তোমরা আইটিআই এবং যারা তোমরা ডি ফার্মার যারা তোমরা স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য খুবই বড়সড় একটা আপডেট তোমরা পেতে চলেছো খুব শীঘ্রই। তো সেই আপডেট সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ নোটিশ কাল পাবলিশড হয়েছে। তো আমি কাল নোটিশটা সম্পর্কে তোমাদেরকে কোনো ভিডিও আমি বানিয়ে দিতে পারিনি, কিন্তু আমি ফেসবুক পেজেতে তোমাদেরকে নোটিশটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি আজ তোমাদের জন্য ভিডিওটা বানাবো। তো এখানে একটু নিচের দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে এই যে নোটিশটা যেটা এসছে সেটা হচ্ছে নোটিশ ফর সিকিং অফ ওপিনিয়ন ফ্রম দ্য ডিপ্লোমা স্টুডেন্টস অ্যান্ড দেয়ার গার্জেন্স অন দ্য মোড অফ অ্যাসেসমেন্ট আন্ডার দ্য প্রিভিলিং কোভিড-19 প্যান্ডেমিক। একদম নতুন নোটিশ, তো এইটা আমরা সরাসরি পড়ে নেব। তো এখানে কি বলা হয়েছে তোমাদেরকে আমি ফার্স্টে ডিটেলসটা বলে দেবো। তো সেটা যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেটা বলা হয়েছে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আগে বলেই তোমাদেরকে যে উইথ দ্য কনসেন্ট অফ দ্য কম্পোনেন্ট অথরিটি দ্য WBSCT-VESD has decided to seek opinions online from the duly registered existing diploma students of the council and their guardians in respect of their preference towards the mode of assessment that may be adapted for the pending event semester or yearly examinations under the prevailing situation due to the COVID-19 pandemic. For that purposes, a link captioning survey on mode of assessment will soon be provided in the home page of the website of the council www.webscte.co.in। তো এখানে যেটা বলছে তোমাদের তোমাদের যে ওয়েবসাইট রয়েছে webscte.co.in এ তোমরা যারা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছো বা তোমরা যারা আইটিআই করছো, ডি ফার্মা স্টুডেন্ট রয়েছো, তো তোমরা একটা এখানে অপশান দেখতে পাবে খুব শীঘ্রই, যেটা হচ্ছে সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্ট। এই সার্ভে অন মোড অন অ্যাসেসমেন্টের ব্যাপারটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো আমি পরে আসছি তোমাদের এই সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্টটা কী বা তোমাদের এখানে এটা কি করতে হবে। তো তারপরে নিচে যেটা লেখা রয়েছে আমি তোমাদেরকে আগে বলে দিই সম্পূর্ণ, সেটা হচ্ছে অল এক্সিস্টিং ডিপ্লোমা স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু ক্লিক দ্য লিঙ্ক অন দ্য কাউন্সিল ওয়েবসাইট অ্যান্ড গিভ দেয়ার চয়েস অ্যান্ড অলসো দ্য চয়েস অফ দেয়ার গার্জেন ফ্রম দ্য গিভেন মাল্টিপল অপশানস রিলেটেড টু দ্য মোড অফ অ্যাসেসমেন্ট। গিভেন চয়েস should be exclusively personal and should not be influenced by any other person or the institute authority. Last date of giving choice 28/6/20 up to 11:30 পর্যন্ত। তো তোমাদের যে সমস্ত যারা তোমরা ডিপ্লোমা স্টুডেন্ট রয়েছো বা যারা তোমরা আইটিআই করছো, ডি ফার্মা করছো, সে তোমরা যে কোনো স্টুডেন্টস যেভাবেই যে কোর্সই তোমরা করছো তো তোমরা এখানেতে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করা হচ্ছে যে লিঙ্কটা তোমাদেরকে তোমাদের ওয়েবসাইট থেকে প্রোভাইড করা হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে যেটা সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্ট। এইটার মাধ্যমে তোমরা তোমাদের গার্জেনদেরকে এবং তোমাদের নিজস্ব একটা ওপিনিয়ন ওখানে তোমরা দিতে পারবে। সেটা কি সংক্রান্ত না তোমাদের পরীক্ষা সংক্রান্ত, আর সেটা তোমরা দিতে পারবে 28/6/20 রাত 11:30 পর্যন্ত। তারপর কিন্তু আর তোমরা এটা দিতে পারবে না, মানে তোমাদের চয়েসগুলো তোমরা দিতে পারবে না। এবার আসে যাক মেন যে জিনিসটা, সেটা হচ্ছে যে লিঙ্কটা তোমরা দেখতে পাবে যে সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্ট, এটা কি। তো দেখো এটা তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিই যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে 13ই জুন যে বৈঠকটা ছিল বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির উপাচার্য সহ উপাচার্যদের সাথে, সেখানে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল বিভিন্ন ইউনিভার্সিটির যে সমস্ত তোমরা পরীক্ষা বলো, সেটা হচ্ছে ফাইনাল সেমিস্টারদের ক্ষেত্রে 50-50% নম্বর অনুযায়ী
ভাগ করা হবে। মানে তাদের যারা ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের হচ্ছে 50% পূর্ববর্তী সেমিস্টার থেকে নেওয়া হবে এবং 50% যে কোনো হোম মোড অ্যাসেসমেন্টের ভিত্তিতে তাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো এখানে তোমাদের যেটা বলা হয়েছে সার্ভে অ্যান্ড মোড অফ অ্যাসেসমেন্ট, তো এখানেও তোমরা ঠিক করতে পারবে যারা তোমরা পড়ুয়ারা রয়েছো বা তোমাদের গার্জেনরা এখানে নিজস্ব মতামত তোমরা জানাতে পারবে। এই সিচুয়েশান, এই যে কোভিড-19 একটা ভয়াবহ পরিস্থিতি, যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা তোমরা কিভাবে তোমরা পরীক্ষা দিতে চাইছো। ধরো এখানে কিছু কিছু অপশান দেওয়া থাকবে যেগুলো হচ্ছে তোমরা পরীক্ষা, ধরো আমি অপশানগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি কিভাবে থাকবে। ধরো এখানে বলা থাকবে যে তোমরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তোমরা পরীক্ষা দিতে চাইছো। ধরো আরেকটা অপশান থাকলো যে তোমরা বাড়ি থেকে অ্যাসেসমেন্টের ভিত্তিতে তোমরা পরীক্ষা দিতে চাইছো, বা তোমরা আরেকটা অপশান এইভাবে থাকতে পারে যে তোমরা টেলিফোনিক যে মানে এক্সামিনেশনগুলো হয়, ভাইভাগুলো যেগুলো হয়, তোমরা তার ভিত্তিতে তোমরা পরীক্ষা দিতে চাইছো। তো তোমাদের কিন্তু নিজস্ব যে মতামত, তোমাদের গার্জেনদের মতামত, সেটা তোমরা এই যে সার্ভে অন মোড অফ যে অ্যাসেসমেন্ট, এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করে তোমাদের নিজস্ব মতামত তোমরা জানাতে পারবে। তো এইটাই হচ্ছে সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্ট। এবার তোমাদের কারিগরি ভবনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে যে একটা সার্ভে করবে, তোমরা স্টুডেন্টরা যারা, তোমাদের যারা গার্জেনরা যারা সব বিভিন্ন ওপিনিয়ন দেবে তাদের ভিত্তিতে। মানে তোমরা বলতে পারো একটা ভোট টাইপের করা হবে, যে ধরনের ভোট বেশি থাকবে ওরা সেই জিনিসটাকে চিন্তা করে তোমাদের পরীক্ষার কথা ভেবে এগোবে। তো এইটাই হচ্ছে সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্ট। মানে তোমাদের মোড অফ যে অ্যাসেসমেন্ট, সেটা তোমরা কিসের উপর অ্যাসেসমেন্টের ভিত্তিতে তোমরা এক্সাম দেবে সেইটার উপর একটা সার্ভে চলবে। এবার আসা যাক যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে তোমরা কিন্তু এই জিনিসটাকে মানে একদমই পাত্তা দেবে না বা গুরুত্ব দেবে না এরকম কিন্তু করবে না, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের যারা গার্জেন রয়েছে বা যারা তোমরা স্টুডেন্ট রয়েছো, খুবই মানে গুরুত্বপূর্ণ মতামতগুলো তোমরা জানাবে। ধরো তোমরা কেউ রেড জোনে রয়েছো, বা আমি ধরছি কেউ তোমরা রেড জোনে রয়েছো, বা তোমাদের পরীক্ষা দেওয়াটা এই সিচুয়েশানে যে কোনো কারণে তোমাদের সম্ভব হচ্ছে না, তো সেগুলো কিন্তু সব তোমরা জানাবে। এই জিনিসটা কিন্তু তোমরা হালকাভাবে নেবে না, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা তোমরা সঠিকভাবে কিন্তু যদি তোমরা এই সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্টের ভিত্তিতে তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো, তোমাদের কিন্তু পরীক্ষার ধরন পাল্টে যেতে পারে। তো এইটাই ছিল সার্ভে অন মোড অফ অ্যাসেসমেন্ট। আর কি নোটিশটাতে ইন ডিটেলস বলা হয়েছেও তোমাদেরকে আমি বলে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, আর এখনও পর্যন্ত যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবে, যাতে ইন ফিউচার তোমরা তোমাদের বিভিন্ন পলিটেকনিক এবং আইটিআই, ডিপ্লোমা, ডিফার্মা স্টুডেন্টস ডিফার্মা রিলেটেড তোমরা যে কোনো আপডেট টাইম টু টাইম তোমরা পেতে থাকো। তো এখানেই শেষ করছি ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।